দেখো আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.3 অঙ্ক চলছে, তো এটা তোমাদের 167 নম্বর পেজে আছে। ঠিক আছে, মন দিয়ে করবে। কোন সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি মাইনাস ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র দিয়ে করছি। এই জন্য আমি এটা লিখে রাখছি বোর্ডের এক ধারে। এবার করব আমরা 2-এর দাগের অঙ্ক। যারা যারা 1-এর দাগের অঙ্কটা দেখোনি, 1-এর দাগের অঙ্কতে চলে যাও, আগের ভিডিওতে আছে, উপরে আই বাটনটা দিয়ে দিচ্ছি। তো এবার যাচ্ছি হচ্ছে 1-এর দাগের অঙ্কে। কি আছে? কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি, আর আছে 9 মাইনাস পি, 9 মাইনাস পি, এটা দেওয়া আছে। হলে এই যে কে এর মান কত, এইটা চাইছে। কি করব? দেখো অঙ্কটা তুলবে এইটা, বা ইংলিশ হলে বলতাম অর কে মাইনাস পি স্কোয়ার রাখো সমান, এটা কি এ প্লাস বি, এ মাইনাস বি হয়ে যাবে কি এ স্কোয়ার, 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এখানে পি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হলো। এবার দেখো এইখানে মাইনাস পি স্কোয়ার আছে কিনা, দুপাশে কেটে দেব, বা কে সমান 9 স্কোয়ার, বা কে সমান 9 81, অতএব কে এর মান সমান 81, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে কি না? নোটবুকে চলতে থাকবে হাত, কোনোভাবেই যেন না থামে। এটা কোনো হিস্ট্রি, ভূগোল, বেঙ্গলি নয় যে মুখস্থ করে দিয়ে দেবে। এটা ম্যাথ, প্র্যাকটিস করতে হবে। দেখো এবার 2-এর রোমান 2, 25 মাইনাস 4x স্কোয়ার, 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু তোমার দেওয়া আছে 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স। এখানে বলেছে এ এর ধনাত্মক মান কত। ঠিক আছে, চলো, বা 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু, এটা কি এ প্লাস বি, এ মাইনাস বি কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মন দিয়ে করো, বা 25 মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে, 5 5 কত 25, 5 স্কোয়ার মানে কি 5 5 25, অনেকে তোমরা করো 5 5 5 স্কোয়ার 10, কোনোভাবেই নয়। 5 স্কোয়ার মানে 25, 5 ইন্টু 5 মাইনাস এ স্কোয়ার, এটাও ভুল করো তোমরা। এই যে স্কোয়ার মানে শুধু এক্স স্কোয়ার দিয়ে দিল বা স্কোয়ার দিয়ে দিল, আর এই ব্র্যাক এক্স এর হোল স্কোয়ার মানে হোল 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 মানে পুরোটা, এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার, ওকে। বা 25 এখানে আছে 25 মানে কি, এখানে সামনে কিছু নেই মানে প্লাস 25, এখানেও সামনে কিছু নেই মানে প্লাস 25, 25 25 কেটে গেল, একই জিনিস আছে। এবার দেখো মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, সাইন যেন ভুল না হয়, আছে এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস উড়ে যাবে, দুপাশে মাইনাস আছে মানে উড়ে যাবে, তার মানে 4x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার আছে কাট, বা এটা এ 4 ইকুয়াল টু এ স্কোয়ার, উল্টে লিখতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে, এবার একটা ব্যাপার, ওখানে ইচ্ছা করেই চেয়েছে ধনাত্মক মান কত, কারণ এ স্কোয়ারকে যখন রুট ওভার করবো দুটো অ্যান্সার আসবে, সেই জন্য এ স্কোয়ারকে যখন বর্গ করব, রুট মানে কি বর্গ করা, তার মানে এ যখন বের করব এ সমান রুট ওভার 4, দুটো অ্যান্সার আছে, সামনে প্লাস মাইনাস দিতে হয়, ওরা ধনাত্মক চেয়েছে তাই আমরা ধনাত্মক বের করছি, মানে পজিটিভ। এ সমান, তাহলে রুট ওভার করলে কত হয়, কত গুণ করলে 4 আসে, 2 ইন্টু 2, 2 অ্যান্সার হবে। এ ইকুয়াল টু 2 আমাদের অ্যান্সার, যেহেতু ধনাত্মক মান চেয়েছে তাহলে এখানে লিখতে হবে যেহেতু এ এর
ধনাত্মক মান চাওয়া হয়েছে, ঠিক আছে? সেই জন্য a সমান 2, না হলে a সমান কি হতো +-2, একবার +2 একবার -2। ওকে, অ্যান্সার হবে এই। মন দিয়ে দেখো, যদি কোনো সন্দেহ থাকে, এখনো বলছি শোনো, কোনো যদি সন্দেহ থাকে আবার ব্যাক করো, একটু ব্যাক করো, ডবল ট্যাপ করে ব্যাক করে আবার দেখো অঙ্কটা, মন দিয়ে বুঝতে হবে। এটার ক্ষেত্রে দেখো 2-এর দাগের 3-এর অঙ্কটা দিয়েছে। 2-এর দাগের 3-এর অঙ্কতে তোমাদের বলেছে 4 - x ইন্টু ড্যাশ, একটা শূন্যস্থান পূরণ করতে হবে, ইকুয়াল টু 16 - x²। এই সমাধানের সবচেয়ে ভালো উপায় হচ্ছে এইটাকে দিয়ে করি। দেখো সমাধানটা দেখো, মানে তোমরা এইখান থেকে করবে 16 - x²টা তুলে নাও, কারণ a² - b² আমরা ফর্মুলায় ভাঙবো। দেখো 16 মানে কার স্কোয়ার হবে, 16 মানে 4a² - x², তার মানে a² - b², a প্লাস b আর হয়ে যাচ্ছে a মাইনাস b। ব্যাস, এবার আমরা শূন্যস্থানে বসিয়ে দেব। কি বসাবো চট করে দেখিয়ে দিই। শূন্যস্থানে তাহলে 4 - x দেওয়া আছে, তাই তো, -x দেওয়া ছিল, দেখি একবার, হ্যাঁ, তো আমার হবে এইটা, এইটা হবে অ্যান্সার 4 + x, যেটা দেওয়া আছে তার উপযোগটা দিতে হবে, ব্যাস, এটাই হচ্ছে আমার অ্যান্সার। শুধু উত্তর বসালে হবে না, সমাধান করে দেখাতে হবে, ফাঁকিবাজি চলবে না। তোমাকে এমনি এমনি নাম্বার দেবে আর কি, তুমি কারুর দেখে টুকে বসিয়ে দিলে একটা জিনিস হয়ে গেল। খুব সাবধান, সাইন চেক করবে। এইটা দিয়ে স্টার্ট করবে 16 - x², 16 এবার কার বর্গ, মানে কোন সংখ্যাকে দুবার গুণ করলে 16 আসছে, 4 কে, 4-এর হচ্ছে বর্গ হচ্ছে 16, 4 × 4 = 16। এবার হচ্ছে 4a² - b², এই যে ফর্মুলা লিখে রেখেছি, a + b a - b, a + b ইন্টু a - b হলো, ঠিক আছে? চলো এরপরের যেটা করব সেটা হচ্ছে, মনে হয় হয়ে গেল তোমাদের 2-এর দাগে, পরের ভিডিওতে 3-এর দাগে দেব। ওকে।